কাল বিকেলবেলায় আমার কর্তাবাবু হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল যে টাকাটা তুমি রাখো। আমি তো বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এই টাকাটা কি তুমি স্কুলের বেতন দিলে, নাকি টিউশনের বেতন দিলে, না কিসের খরচ দিলে বলো? তখন বলছে, না এই টাকাটা তোমাকে দিলাম রাখতে। তারপর আমি ভাবলাম হয়তো তারই কাজের টাকা আমাকে রাখতে দিয়েছে। আমি তখন বললাম, কতদিন পর নেবে? বলছে, না এটা তোমাকে দিয়ে দিলাম। আমি তো বেশ কিছুটা খুশি হলাম। খুশি হওয়ার পর আমি আর কিছু জিজ্ঞাসা করিনি। তারপরে সন্ধ্যার দিক করে আবার জিজ্ঞাসা করলাম, কী গো, তুমি যেই টাকাটা আমাকে রাখতে দিলে, তো এই টাকাটা মানে তুমি কি কোনো কোম্পানি থেকে নতুন ইনসেন্টিভ পেয়েছো, সেই জন্য টাকাটা তুমি আমাকে দিলে? আমার মনে অনেকক্ষণ থেকে খচখচ চলছিল যে টাকাটা আমাকে কেন দিল। তো সেই জন্য সন্ধ্যাবেলায় আবার আমি কোশ্চেনটা করেই ফেললাম যে তুমি কি নতুন ইনসেন্টিভ পেয়েছো, তা সেই জন্য টাকাটা তুমি আমাকে রাখতে দিলে? তো এটা নতুন নয় বন্ধুরা, যে টাকা আমাকে প্রথমবার দিয়েছে, এর আগেও আমাকে অনেকবার দিয়েছে। সেটা খুবই অল্প টাকা, মাঝে মাঝে প্রয়োজন মতো দিত। আমার তো সেরকম হাত খরচ আমি করতাম না, আমার যা প্রয়োজন হতো সবই আমাকে কিনেই দিত। তো তাও আমাকে অনেকগুলো টাকা আমাকে ধরিয়ে বলল রাখো। তো আমি খুশি হলাম অনেকটাই। যখন সন্ধ্যাবেলায় জিজ্ঞাসা করলাম যে তুমি কি ইনসেন্টিভ পেয়েছো, বা তুমি কিছু টাকা কি তোমার বেতন বেড়েছে, তখন কিছু বলল না। আবার জিজ্ঞাসা করলাম। আবার জিজ্ঞাসা করার পর যখন আবার বলল যে তোমাকে যে টাকাটা রাখতে দিয়েছি, তুমি আপাতত 5 থেকে 6 মাস কোনো আমার কাছে টাকা চাইবে না। তখনই তো আমি মাথায় হাত দিয়ে বসেই ভাবতে রইলাম, এটা আবার কী ধরনের কথা। মানে এটা হচ্ছে আমাকে ওই যেটা কম কম দিত সেটা একসঙ্গে হাত খরচটা আমাকে দিয়ে দিচ্ছে। এই হলো আসল কথা। তোমার সাথে কার কার এরকম হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও।